পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড় দিল, তার কথাও ঠিক আছে। বান্দারি তুমি যে আমার বিধানের দিকে তাকায়, রহমতের দিকে তাকায় জাহান্নামের দিকে দৌড় দাও নাই, তোমার কথাও ঠিক আছে। আমি আল্লাহ তোমাদের দুজনকে মাফ করে দিয়া আমি আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দিলাম। এ বন্ধু রে, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আমার আল্লাহর কাছে মহব্বত 100 ভাগের 1 ভাগ দুনিয়ার সমস্ত মাখলুকাতরে বন্টন কইরা দিছে, 1 ভাগরে আরো 100 ভাগ কইরা মানুষগুলারে বন্টন কইরা দিয়া 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহর কাছে রইছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যখন অপরাধ করে, অন্যায় করে ফেলে, তার গুনাহ যদি সাগরের পানির পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন তোমার গুনাহ যদি সাগরের পানির পরিমাণ হয়ে যায়, আরে বান্দা না, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এ বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না। এ বন্ধু রে, দুনিয়ার এক টুকরা ভালোবাসা পাইয়া মা তার সন্তানরে কেমন ভালোবাসে, বাবা তার সন্তানগুলারে কেমন ভালোবাসে, এক ভাই আর এক বোনরে কত ভালোবাসে, এক বন্ধু আর এক বন্ধুরে কত ভালোবাসে, স্বামী তার স্ত্রীরে কত ভালোবাসে। সন্তান অপরাধ করার পরে পরিবারের মানুষগুলো ওই সন্তানরে ঘর থেকে বিদায় করে দেয়। এমন অপরাধ কিন্তু সন্তান যখন গভীর রজনীতে মা দরজায় মা বলে একটা ডাক দেয়, পৃথিবীর এমন কোন মা নাই সন্তানগুলারে ঘর থেকে বিদায় করে দিবে। মা তুই হাত বাড়া দিয়ে কই সন্তান আমার সকলে বিদায় করতে পারলে আমি মা তুই বিদায় করতে পারি না, ঠিক কিনা? এ বন্ধু রে, দুনিয়ার এক টুকরা ভালোবাসা পাইয়া বাবা যদি তার সন্তানগুলারে একটু ভালোবাসতে পারে, উস্তাদ যদি তার ছাত্রগুলারে একটু ভালোবাসতে পারে, আমার যে আল্লাহর কাছে 99 গুণ ভালোবাসা আছে, আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলারে কত ভালোবাসে, কত ভালোবাসে। দুনিয়ার মানুষগুলো অভাবের কারণে দুনিয়ার কোন মানুষের কাছে হাত না পাতাইয়া সম্মানের প্রয়োজনে, ইজ্জতের প্রয়োজন দুনিয়ার কোন মানুষের কাছে না ভইলা, দুনিয়ার কোন মানুষের পিছনে না দৌড়াইয়া আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ, ডাক দিয়া বলেন না আল্লাহ। বান্দা যখন ডাক দিয়া কই আল্লাহ, সম্পদের প্রয়োজন, রিজিকের প্রয়োজন দুনিয়ার কোন মানুষের কাছে যাই নাই, সম্মানের প্রয়োজন, ইজ্জতের প্রয়োজন দুনিয়ার কোন মানুষের কাছে যাই নাই। আল্লাহ তুমি যদি সম্মান বাড়ায় দাও, তুমি যদি সম্পদ বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, দুনিয়ার কোন মানুষ ঠেকাইতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আমার টেনশনের কোন কারণ নাই, চিন্তার কোন কারণ নাই। এ গোলাম তোর রিজিকের প্রয়োজন, যা আমি তোর রিজিকের মধ্যে বরকত দিলাম। তোর সম্মানের দরকার, যা আমি তোর সম্মানী বানায় দিলাম। এ বন্ধু হাতে পায়ে ধরে বলে যাই, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতাইবেন না, দুনিয়ার কোন মানুষের পিছনে দৌড়াইবেন না, সম্মানের কারণে, ইজ্জতের কারণে। আমার আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় বলেন না আল্লাহ, আল্লাহ কাছে কোনো কিছুর কমতি নাই, আল্লাহ যদি দিয়া দিই তুমি টেনশন করতে পারবে না কত বেশি দিবে। কথা কোন ঠিক কিনা?
ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى زهورها من بطونها وبطونها من زهورها أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله أسياب ليك الله فرعون بولي برزلا أسياب ليك الله فرعون بولي برزلا أمر الله بولن أو جبرائيل أمر الله بولن أو جبرائيل جنتي خلط لا إله الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله النور ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ মায়াবাজার উত্তর রনিখাই কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে 2 দিন ব্যাপী 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট আমার বুখারী শায়েখ আমার উস্তাদ মুহতারাম আল্লামা শাইখুল হাদিস আতাউর রহমান কোম্পানিগঞ্জি হাফিজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী প্রাণস্পন্দন যুবক ভাইরা
পর্দার আড়ালে অবলা সবলা অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাহফিলে এখন পর্যন্ত আপনারা বসে থেকে খুশি না বেজার? কারা কারা খুশি না দেখে হাত তুলে দেন। খুশি না বুঝি কারা কারা খুশি দেখি দু হাত তুলে আমার আল্লাহর দেখাই, বলেন নারায়ে তাকবীর। নামাজ হয় না, জুড়ে বলেন নারায়ে তাকবীর। আসলে আমার পাশে আমার উস্তাদ, আমার বুখারীর উস্তাদ, বুখারী সাহেব, উস্তাদকে সামনে রেখে তো বেশি কথাও বলা যায় না। তারপরে হুজুরের কাছে সবক যেভাবে শোনায় এভাবে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমলি বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। বর্জনীয় বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, লম্বা চড়া আলোচনাও করব না। আমাকে বিষয় দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম সম্পর্কে। জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা, বিস্তৃত আলোচনা, লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই জান্নাতের আলোচনা করেছেন, এতটুকুই জাহান্নামের আলোচনা করেছেন যতটুকু মানুষের বোধগম্য, যতটুকু মানুষ উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এতটুকুই জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন যতটুকু মানুষের বোধগম্য, যতটুকু মানুষ উপলব্ধি করতে পারবে। তাহলে বোঝা গেল যতটুকু কোরআনে হাদিসে জান্নাত এবং জাহান্নামের আলোচনা আছে, এর চাইতে আরো বেশি জান্নাতের আলোচনা আছে, জান্নাতের শান্তি আছে, জান্নাতের আরাম আছে। যতটুকু কোরআন হাদিসে আলোচনা করা হয়েছে জাহান্নামের, শুধু এতটুকুই নয়, এর চাইতে ডবল ডবল শাস্তি জাহান্নামে আছে। কথা বলেন ঠিক নি? জুড়ে বলেন। জান্নাত এবং জাহান্নাম দুইটা বিপরীত শব্দ, দুইটা বিপরীত জায়গা। পৃথিবীতেও বৈপরীত্যের অভাব নাই। কথা বলেন ঠিক না? সন্ধ্যার আগ পর্যন্ত ছিল দিন, এখন কি? তাও বিপরীত। এখন ঠান্ডার মৌসুম, আগে ছিল গরমের মৌসুম, তাও বিপরীত। কথা বলেন। পুরুষ নারী তাও বিপরীত, সাদা কালো তাও বিপরীত। পৃথিবীতে বৈপরীত্যের কোনো অভাব। ঠিক তেমনি ভাবে জান্নাতও আছে, জাহান্নামও আছে। জান্নাত হইল আরামের জায়গা, শান্তির জায়গা। জাহান্নাম হইল কষ্টের জায়গা, আযাবের জায়গা, শাস্তির জায়গা। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই দেখে হাত তুলে দেখাই দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, বলেন আমিন। আচ্ছা বলেন তো, আমরা জান্নাতের আলোচনা আগে শুনবো না জাহান্নামের আলোচনা আগে শুনবো? বলেন তো, সকলে বলেন, জান্নাতের আলোচনা আগে না জাহান্নামের আলোচনা আগে? কেউ জান্নাতে, কেউ জাহান্নামে। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে। কথা বলেন ঠিক নেই? জাহান্নাম কষ্টের জায়গা, জান্নাত জুড়ে বলেন কিসের জায়গা? সুখের জায়গা। জাহান্নাম কষ্টের জায়গা। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, কথা বোঝার জন্য মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে তিন ভাগে আমরা ভাগ করব। কয় ভাগে? একদল মানুষ যারা আল্লাহ বিশ্বাসী করে, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যারা নাস্তিক মুরতাদ, তারা আল্লাহ বিশ্বাস করে, জুড়ে বলেন তারা আল্লাহ বিশ্বাস করে। একদল। আরেকদল মানুষ আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শরীক করে, আছে না নাই? জুড়ে বলেন এক আল্লাহ বিশ্বাস করে না। وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা উজাইরকে আল্লাহর ছেলে বলে। নাউজুবিল্লাহ, বাড়ি থেকে বলে।
খ্রিস্টানরা وقالت النصارى المسيح ابن الله খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে বলে নাউজুবিল্লাহ আর মুসলমান যারা আমরা আল্লাহ বিশ্বাস করি আল্লাহ কয়জন আওয়াজ হয় না জোরে বলেন হায়াতের মালিক কে এ জোরে বলেন মউতের মালিক কে রিজিক দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে বা ইজ্জত করার মালিক কে মুসলমান এক আল্লাহ বিশ্বাস করে কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু আল্লাহ ছাড়া আর কেউ আছে আল্লাহর সমকক্ষ কেউ আছে আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ কারো থেকে জন্ম নেন এই কথা সকলের উপর বিশ্বাস আছে তো জুড়ে বলেন বিশ্বাস আছে এক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে যারা আল্লাহর উপর ভরসা করে তাদের না দুনিয়ার কোনো টেনশন আছে না দুনিয়ার কোনো জেল জুলুমের ভয় আছে যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে তাদের কাউকে ভয় করতে হয় না কথা কোন ঠিক কিনা যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় দুনিয়ার কোনো টেনশন নাই না কোনো চিন্তা আছে না কোনো ভয় আছে জুড়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যারা আমার আল্লাহকে মালিক বানায়নি যারা আমার আল্লাহকে মালিক বানায় আমার আল্লাহর উপর সব কিছু ভরসা করে না না দুনিয়ার কোনো ভয় তাদের অন্তর থেকে ঈমান হারাইতে পারে না দুনিয়ার কোনো জেল জুলুমের ভয় না ফাঁসির ভয় না 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 তারা শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে না এরা দুনিয়ার কাউকে ভয় করে না আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সফর করতে আছে মরুভূমিতে মানুষ বেশি থাকে না কম থাকে জোরে বলেন কম থাকে না বেশি থাকে আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে সফর করতে আছে যেমন সময় যায়েদ বিন সাবিতের সামনে একটা ডাকাত আসছে দুনিয়ার যে ডাকাত এগুলো মানুষের কাছ থেকে সম্পদ আত্মসাৎ করে জুড়ে বলেন মদিনার ওই ডাকাত মানুষের কাছ থেকে সম্পদ আত্মসাৎ করে না বরং মুসলমান পাইলে ইমানদার পাইলেই তাকে হত্যা করা তার কাজ নাউজুবিল্লাহ ওই ডাকাত তলোয়ার নিয়ে যায়েদ বিন সাবিতের গলার সামনে এসে দাঁড়ায় বলছে তুমি বুঝি আল্লাহ বিশ্বাস করো তুমি নবীর ধর্ম পালন করছো দেখি তোমার আল্লাহর কত শক্তি আছে কত বেশি তোমার নবীর পাওয়ার আছে দেখি তোমার আল্লাহরে ডাক দাও সুবহানাল্লাহ বলেন এমনিতে আমাদের মুসলমান কমজোর ইমানদার হইলে বলতাম বাপ রে বাপ আমি তো মুসলমানই না আমার তাড়াতাড়ি আমার সাইরা আরে গলার সামনে তলোয়ার লাগাইছে কথা কোন ঠিক নেই আমরা তো সামান্য বিষয় নিয়ে ঈমান হারাই ফেলি নির্বাচনের সময় একটু ভোট দেওয়ার জন্য টাকা খাইয়া নষ্ট করে দেই ঈমান কথা কোন একজন এসে ভোটের কাছে ভোট দিবেন ভাই ভোটটা দেন আমার কাছে হুজুর দাঁড়াইছে খেজুর গাছ নিয়া হুজুর ভাই আমারে ভোটটা দেন ইসলামের কাজ হইব মানবতার কাজ হইব চুরি বাটপারি কমবো ইনশাআল্লাহ ভোটটা দেন কয় হুজুর আপনারে ভোট না দিলে কারে দিব টেনশন নিয়ে না আমারও ভোট আছে আমার পরিবারের সকলের ভোট আছে আপনার কাছে টেনশনের কোনো কারণ নাই হুজুর তার কাছ থেকে ভোট চাইয়া একটু দূরে চলে গেছে ডাক দেখো তার মতো বেকুফ আর কেউ আছে সে বুঝি নির্বাচনে দাঁড়াইছে কথা কোন জুড়ে বলে কিন্তু আমাদের মতো ঈমানদাররা সাহাবী তো সাহাবী আল্লাহু আকবার গলার সামনে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে আর ডাক দেয়া কয় দেখি তোমার আল্লাহরে ডাক দাও এক মুহূর্তের জন্য যায়েদ বিন সাবিতের অন্তরে কোনো ভয় নাই ভীতি নাই চেহারায় ভীতি নাই ডাক দিছে ইয়া রাহমান
ইয়া রাহিব এমনিতে গাইবে আওয়াজ আসছে লা তাকতুলহুম এমন বিকট আওয়াজ ডাকাতের হাত থেকে তলোয়ার পড়ে গেছে না সামনে তাকা পিছনে তাকা ডানে তাকা বামে তাকা না না কোনো মানুষ দেখা যায় না ডাক দেখো সাদরি কিরে আমারে তোমারে হত্যা করতে নিষেধ করলো এমনিতে নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে এরে আল্লাহর গোলাম বলছিলাম না আমার আল্লাহ আমারে সাহায্য করবে না না ডাকাত আবার তলোয়ার হাতে নিয়ে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু গলার সামনে তলোয়ার লাগা ডাক দেয়া কয় যায়েদ রে দেখি দেখি তোমার আল্লাহরে আরেকবার ডাক দাও দেখি তোমার আল্লাহ তোমারে কত সহযোগিতা করে আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আবার ডাক দিলেন ইয়া রাহমান ইয়া রহিম আবার গায়বী আওয়াজ আসলো লা তাকতুলহু সাবধান সাবধান আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিতকে হত্যা করা যাবে না ডাকাতের হাত থেকে তলোয়ার মাটিতে পড়ে গেছে না না সামনে তাকায় পিছনে তাকায় ডানে তাকায় বামে তাকায় না না কোনো মানুষ খুঁজে পায় না ডাক দিয়া কয় যায়েদ রে কে রে তোমারে হত্যা করতে নিষেধ করলো আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আরে আল্লাহর গোলাম বলছিলাম না আমার আল্লাহ আমারে সাহায্য করবেন না না ডাকাত তো হয়ে যায় নাই আবার তলোয়ার নিয়ে গলার সামনে দাঁড়ায় আছে ডাক দিয়া কয় যায়েদ রে দেখি দেখি তুমি তোমার আল্লাহরে ডাক দাও এমনিতে নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী আবার ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিলে এমনিতে একজন আগন্তুক আইসা ওই ডাকাতটাকে মারতে মারতে একদম মাটির সাথে চাপা কইরা দিছে আগন্তুক মাইরা এখন চলে যায় আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে কে রে আল্লাহর গোলাম ডাকাতের হাত থেকে আমাকে রক্ষা করলা কমপক্ষে তোমার পরিচয়টা জানায় দাও এমনিতে আগন্তুক ডাক দিয়া কয় এরে নবীর সাহাবী এরে যায়েদ শুনো আমি দুনিয়ার কোনো মানুষ নারী আমি আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতা যায়েদ রে তুমি যখন প্রথমবার বিপদের মধ্যে পড়া আমার আল্লাহর ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিছিলা আমি ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে লা তাকতুলু বলেছিলাম আল্লাহর নবীর সাহাবী যায়েদ রে শুনো তুমি যখন দুই নাম্বার বার বিপদের মধ্যে পড়া ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিলা আমি প্রথম আসমান থেকে লা তাকতুলু বলেছিলাম আল্লাহর নবীর সাহাবী এ যায়েদ শুনো রে তুমি যখন তিন নাম্বার বার বিপদের মধ্যে পড়া ইয়া রহমান ইয়া রহিম বলে আমার আল্লাহরে ডাক দিলা আমি ফেরেশতা এসে তোমার সামনে ডাকাতটাকে মারতে মারতে চাপা কইরা দিছি এমনিতে ফেরেশতা ডাক দিয়া কয় আরে যায়েদ শুনো শুধুমাত্র আজকে তোমার সাহায্য করলাম তা না কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর বিপদের মধ্যে পড়া ডাকার মতো ডাকতে পারি আবার আমি ফেরেশতারে দুনিয়ার জমিনে ওই বান্দাকে সাহায্য করার জন্য পাঠায় দে এজন্য দুনিয়ার মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে কার উপর জোরে বলেন কার উপর আচ্ছা বলেন হায়াতের মালিক কে না আওয়াজ হয় নাই জোরে বলেন হায়াতের মালিক কে এ বন্ধু মউতের মালিক কে এ বন্ধু সম্মান দেওয়ার মালিক কে বেইজ্জত করার মালিক কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না কি তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জালিল জব্বার অনন্তয়সীম তুমি রহিম রহমান বলেন না আল্লাহু 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 তুমি জাল্লে জালালু
শেষ করা তো যায় নাকি তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি রাহিম রহমান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বনিয়া। আলহামদুলিল্লাহ বলতেন না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বনিয়া। তাই তো নূরের ফেরেশতা করিয়া আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করিয়া আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। ঠিক না বলেন? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় নাকি তোমার গুণগান। শিশু মুসা নবীরি যখন দুশ্মনের ডরি সিন্ধুকে বুড়িয়া দিলা ভাসায় সাগরে। শিশু মুসা নবীরি যখন দুশ্মনের ডরি সিন্ধুকে বুড়িয়া দিলা ভাসায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতি তার বাঁচাইলা প্রাণ। ঠিক না বলো? আল্লাহু আল্লাহ। যখন ইউনুস নবী খাইল মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তুমি ইসমে আজম দিয়া। ঠিক না বলো? যখন ইউনুস নবী খাইল মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তুমি ইসমে আজম দিয়া। দমে দমে তখন দম পরে সে ইসমে আজম মাঝের দুল হতে সে যে পেল পরিত্রাণ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। বলছিলাম আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ জাহান্নামের ভয় ভীতি দুনিয়ার মানুষকে দেখাইছে। একটা প্রশ্ন জাগতে পারে, সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান খয়রাত করলাম, সদকা করলাম, নেক আমল করলাম, ভালো ভালো কথা করলাম, ভালো ভালো কথাও বললাম, ভালো উপদেশ দিলাম, কোরআন হাদিসের বয়ান দিলাম, সব দিলাম, তারপর আল্লাহ জাহান্নামের ভয় কেন দেখান? কথা বলেন ঠিক নি? দুনিয়ার মানুষ একদল হইল আল্লাহ বিশ্বাস করে না, যারা নাস্তিক মুরতাদ। দুই নাম্বার হইল যারা আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শরীক করে। তিন নাম্বার আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ জাহান্নামের ভয় কেন দেখাইলাম জানেননি? না গো নবী না, জাহান্নামের বিভিন্ন স্তর আছে। জাহান্নামের স্তর হইল কয়টা? 7টা। কয়টা? জাহান্নামের স্তর কয়টা? 7টা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনার একদল উম্মত নাকি জাহান্নামে যাবে। আপনার একদল উম্মত আছে যারা জাহান্নামের নিম্ন স্তর হাওয়া নামক জাহান্নামে যাবে। ও প্রাণের ভাইয়েরা, জাহান্নামে তো কষ্টের জায়গা, কেউ থাকতে চায় না, কেউ যেতেও চায়। জুড়ে বলেন কেউ যেতে চায়? আল্লাহর নবী বলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে সংবাদ দিলেন ওগো নবীজি
আপনার একদল উম্মত জাহান্নামে যাবে, জাহান্নামের হাওয়া নামক জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন কারা গো জাহান্নামের হাওয়া নামক জাহান্নামে যাবে? এমনিতেই জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত মুনাফিক থাকবে। আরো আস্তে বলেন মুনাফিক আছে, জুড়ে বলেন। কথা এক কাজে কাজে দুই, কথা এক কাজে আরেকটা করে আছে না নাই? আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। মুনাফিক সম্প্রদায়কে জাহান্নামের ভয় দেখান। মুনাফিকদের কাজ কি জানেননি? তারা কি কাজ করে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তারা মুসলমানদেরকে বন্ধু বানায় না, মুমিনদেরকে বন্ধু বানায় না, তারা ইসলামপন্থীদেরকে বন্ধু বানায় না, বরং কাফিরদেরকে বন্ধু বানায়। এমন নাস্তিক মার্কা মুনাফিক দেশ পৃথিবীতে আছে না নাই? জুড়ে বলেন মুনাফিক আছে না নাই? পৃথিবীতে যত সমস্যা হয়, যত দুর্ঘটনা হয়, সবচেয়ে বেশি মুনাফিকদের কারণে। কথা কোন ঠিক কিনা? ইরাকে মুসলমান নির্যাতিত নিপীড়িত, আফগানে মুসলমান নির্যাতিত নিপীড়িত, সব পৃথিবীর প্রত্যেক জায়গায় মুসলমান নির্যাতিত নিপীড়িত, কিন্তু নাস্তিক মার্কা মুনাফিক কিছু মুসলমান আছে যারা দেশ প্রধান, তাদের কোনো উচ্চ কণ্ঠে কোনো কথা নাই। জুড়ে বলেন আজকে দুনিয়াতে যারা নাস্তিক আছে, বেঈমান আছে, কয়জন আছে গণায়? মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে যারা ইহুদি খ্রিস্টানদেরকে তলে তলে হাত রাখে। জুড়ে বলেন মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, খোদার কসম করে নাস্তিক মুরতাদ কোন বেঈমান মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। আরো আস্তে আস্তে তাহলে বুঝা গেল একদল মুসলমানের মধ্যে মুনাফিক আছে, তাদের স্থান কোথায়? জাহান্নামের হাওয়া নামক জায়গায়। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন জিবরাইল, আল্লাহর নবী এমন কান্না কাটা শুরু করছেন, আর সাহাবীদের সঙ্গেও কথা বলে না, খানা পিনা সবকিছু বন্ধ করে দিয়েছে। আল্লাহু আল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, আহারে জানি না কি হইল, নবীকে আমরা কি দুঃখ দিলাম, কি কষ্ট দিলাম, নবী যে আমাদের সঙ্গে কথাও বলেন না। একদিন না, দুই দিন না, 3 দিন হয়ে গেল, নবীজি শুধু কান্নাকাটি করে সাহাবীদের সঙ্গে কথা বলে না। সাহাবীরা পরামর্শ কইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীর দরবারে পাঠাইলেন। আপনি মুরব্বি সাহাবী, নবীর বন্ধু, যান নবীর কাছে যান, গিয়ে দেখেন নবী দরজা খুলেন কিনা। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসলেন, সালাম দিলেন, সালামের জবাব নাই, দরজাও খুলেন না। আবু বকর সিদ্দিক চলে গেলেন। ওমর আসলেন, ওমর সালাম দিলেন, না, দরজা খোলা হয় নাই। উসমান আসলেন, না, নবীজি দরজা খুলেন না। আলী আসলেন, না। সাহাবীরা পরামর্শ করলেন, উসমান আসলেন, চলে গেলেন। আলী আসলেন, চলে গেলেন। সাহাবীরা পরামর্শ কইরা এবার মুরব্বি সাহাবী একজন সালমান ফারসিকে পাঠাইলেন। সালমান ফারসি এসে সালাম দিলেন, না, সালামের জবাব নাই, দরজা খোলা হয় নাই। সাহাবীরা আবার পরামর্শ কইরা সালমান বলেন, যেহেতু কারো সালামের জবাব নাই, দরজা খোলেন না, এক কাজ করা যাক, নবীর প্রিয়তমা কন্যা নবীজি দরজা খুলবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সালমান ফারসি ফাতেমাতুজ জাহরার দরজায় কারাঘাত করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? সালমান ফারসি বলেন, আনা সালমানুল ফারসি। কেন আসলেন? কয়, আল্লাহর নবী 3 দিন হইল সাহাবীদের সঙ্গে কথা বলে না। ও ফাতেমা, তুমি যদি নবীর দরবারে একটু যাও, নবীজি দরজা খুলবেন, সালামের জবাবও দিবেন। ফাতেমাতুজ জাহরা রওনা দিলেন, নবীর দরবারে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি। এমনিতেই নবীজি সালামের জবাব দিয়া দরজা খুলে দিলেন।
সুবহানাল্লাহ বলতে মনে হয় কোম্পানিগঞ্জ টাকা পয়সা লাগে, জুড়ে বলেন। আল্লাহ নবীর সাহাবীরা প্রিয়তমা করলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় দেখেন নবীজির চেহারা দিয়ে কোন জোর করে কান্না পড়ে, চোখ দিয়ে জোর করে পানি পড়ে। ফাতিমা ডেকে ডেকে বলেন, আব্বু গো কেন কান্না করেন গো? সাহাবীদের সঙ্গে কেন কথা বলেন না? এমনিতেই নবী আমার ডেকে ডেকে বলেন, ফাতিমা রে কেন কান্দি? তোমারে বলে কোনো লাভ হবে না। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো বলেন না গো কেন কান্নাকাটি করেন? এমনিতে নবী আমার ডাক দিয়ে বলে, ফাতিমা রে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে সংবাদ দিলেন আমার একজন উম্মত নাকি জাহান্নামে যাবে। ফাতিমা রে আমার এই কথা শোনার পর থেকে কান্না বন্ধ করে না। ফাতিমা ডিকি ডিকি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি কান্না করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আমি ফাতিমা জিন্দেগীর সমস্ত আমলগুলা আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। আমার নবীকে দেখে বলেন, আরে ফাতিমা শোনো, আমার উম্মতের জন্য এত কষ্ট করলাম, এত মুজাহাদা করলাম, এ ফাতিমা রে আমার উম্মত যে জাহান্নামে যাবে আমি নবী সহ্য করতে পারি না। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियों मुत्तलबी ने, मक्की मदनी हाशिमियों मुत्तलबी ने। আমার নবী সাহাবীদের প্রতি তার উম্মতের প্রতি কত দরদ ছিল, কত দরদ ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে এতটুকু কেউ ক্লান্ত হয়ে যায় না, শেষ হয়ে যায় না। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার একজন উম্মত গিয়ে দেখবো জাহান্নামে। আমি যখন জাহান্নামে যাব গিয়ে দেখবো আমার উম্মতেরা জাহান্নামে পড়ে আছে। আমার উম্মতেরা আমাকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা রাসূলুনা, আপনি আমাদের রাসূল, আনতা নবিয়ুনা, আপনি আমাদের নবী। নবী গো যেহেতু জাহান্নামে চলে আসছেন, ও নবীজি আমাদেরকে জাহান্নামে কারাইকা জান্নাতে যায় না। এমনিতে আমার নবী ডেকে ডেকে বলবে, হে উম্মতের দলেরা শুনুরি, আমি যেহেতু জাহান্নামে চলে আসছি, আমি তোমাদেরকে একা একা জাহান্নামে রাইকা যাব না, আমি তোমাদেরকে সঙ্গী কইরা নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। প্রাণের বাইরে আমার তিরমিজির রিওয়ায়াত আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাইতে দেরি হবে, মানুষগুলা এত বড় হবে, মানুষগুলার শরীর এত বড় হবে, পেট এত বড় হবে, 3 মাইল দূর পর্যন্ত মানুষের শরীর যাবে। একটু বুঝে থাকলে বলুন, মানুষ যত বড় হয় পেটে ক্ষুধা কম লাগে না বেশি লাগে? জাহান্নামে মানুষগুলা যখন চলে যাবে, মানুষগুলার পেটের খিদা বেড়ে যাবে। দেখ দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে খাবার দেয়। এমনিতে আমার আল্লাহ যাকুম নামক ফল দিবেন খাবার। আল্লাহ বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। ও
প্রাণের বাইরে জাহান্নামের আযাব জাহান্নামের কষ্ট কত বেশি জানেননি মানুষগুলা যখন যাকুম নামক ফল খাবে ওই যাকুম নামক ফল আল্লাহ জাহান্নামের তলদেশে তৈয়ার করবেন আল্লাহর বান্দাগুলা যখন জাহান্নামের মধ্যে যাকুম নামক ফল দিবেন খাইবেন মানুষগুলা কাঁটা লেগে যাবে পিপাসার্থ লাগবে ডাক দিয়ে বলবে আল্লাহ মোহাব্বতে ডাক দিয়া বলেন না আল্লাহ নারা জুড়ে ডাক দিয়া মোহাব্বতের সুরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন না আল্লাহ মানুষগুলো ডাক দিয়া বলবে আল্লাহ যাকুম নামক ফল খাবার দিলেন না গনা না পিপাসার্থ হয়ে গেলাম আমার আল্লাহ এমনিতে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে এ ফেরেশতাগুলো যা যা আমার বান্দা জাহান্নামী বান্দাগুলারি পিপাসার্থ বান্দাগুলারি তাদের এমন খাবার দি আল্লাহ কই ওয়াসুকুমা আনহামিমা মানুষগুলার যে সর্দি থেকে কাশি বের হয় ওই খাবারগুলা মানুষগুলা খাওয়ার পরে মানুষের অবস্থা ঠিক থাকবে না আল্লাহর নবী ডাক দিয়ে উম্মত আমার জাহান্নামের ভয়ঙ্করে ঢুকাও আর দুনিয়াটা চললো দুনিয়ার কোনা থেকে তুমি ফিরে আসো আমার আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে একটা ডাক দি দুনিয়ার মানুষগুলা হাজার অপরাধ করে হাজারো গুনাহ করার কাজ করার পরে আমার আল্লাহর যখন আল্লাহ বলে ডাক দি আমার আল্লাহ ডাক দেয় গোলাম আমার আমি আল্লাহর কাছে চাইলি আমি আল্লাহ তোকে মাফ করে দেওয়ার জন্য আরো বেশি বাহানা ধরে বসে থাকি জুড়ে বলেন সুবহানাল্লাহ ও প্রাণের বাইরে তিরমিজির রিওয়ায়াত আছে তিরমিজির বর্ণনা আছে আমরা দুইজন বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে আমার আল্লাহর দয়া কত বেশি আল্লাহু আকবার দুইজন বান্দা যখন জাহান্নামে চলে যাবে চিল্লাচিল্লি শুরু করে দিবে ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাহির করে আনবে ডাক দিয়ে বলবেন বান্দারানি জাহান্নামে তোমাদের আওয়াজ বড় উঁচু হয়ে গেল কেন এমনিতে দুই বান্দা বলবেন আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারে না আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় জান্নাতের মেহমান বানায় দেন না আমার আল্লাহ বলবেন না আমি তো আরামের জন্য জাহান্নাম দেই নাই আমি আল্লাহ কষ্টের জায়গা জাহান্নামে দিয়েছি আবার জাহান্নামে চলে যাও দুই বান্দার মধ্য থেকে এক বান্দা সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় দিবে আরেক বান্দা ঠিক জায়গায় দাঁড়ায় দেখবে আমার আল্লাহ দুই বান্দাকে আবার পুনরায় একত্রিত কইরা জিজ্ঞাসা করবে এ মাওলানা আমি তোমাদের দুজনকে অর্ডার দিয়েছিলাম জাহান্নামে যাওয়ার জন্য একজন জাহান্নামের দিকে দৌড় দিলে আরেকজন কেন জাহান্নামের দিকে দৌড় দিলে না এমনিতেই যেই বান্দা জাহান্নামের দিকে দৌড় দিবে সেটা যে বলবে আল্লাহ দুনিয়াতে আপনার বিধান ছিল নামাজের বিধান না আমি নামাজ পড়তে পারি নাই আপনার বিধান ছিল রোজার বিধান না আমি রোজা রাখতে পারি নাই আপনার আরো কত বিধান ছিল একটা বিধান আমি পালন করতে পারি নাই হাসরের ময়দানে কঠিন কিয়ামতের ময়দানে আপনি অর্ডার দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য প্রভু আপনার আজকের বিধানটাও যদি পালন না করতে পারি আমার মতো হতভাগা বান্দা আর কেউ হইতে পারে না এজন্য আপনি বলতে দেরি হয়েছে আমি গুনাহগার জাহান্নামের দিকে দৌড় দিতে দেরি করি নাই আমার আল্লাহ বাজি বান্দা জাহান্নামের দিকে দৌড় দেয় নাই তারে জিজ্ঞাসা করবেন কেন তুমি জাহান্নামের দিকে দৌড় দিলে না এমনিতেই আমার আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ আপনার একটা বিধান জানা আছে কি বিধানের জাহান্নাম থেকে বের করে নিয়ে আসলে পুনরায় জাহান্নামে যাওয়ার কোনো বিধান আপনার নাই আরো আসতে বলেন আমার আল্লাহ বিধান দিয়ে বলবে যেই বান্দা আমি আল্লাহর বিধান পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড় দিল তার কথাও ঠিক আছে বান্দারি তুমি যে আমার বিধানের দিকে তাকায় রহমতের দিকে তাকায় জাহান্নামের দিকে দৌড় দাও নাই তোমার কথাও ঠিক আছে আমি আল্লাহ তোমাদের দুজনকে maaf করে দিয়া আমি আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দিলাম এ বন্ধু আমার আল্লাহ কত দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমার আল্লাহর কাছে
মহব্বত 100 ভাগের 1 ভাগ দুনিয়ার সমস্ত মাখলুকাতরে বন্টন কইরা দিছে, 1 ভাগরে আরো 100 ভাগ কইরা মানুষগুলারে বন্টন কইরা দিয়া 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহর কাছে রইছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যখন অপরাধ করে, অন্যায় করে ফেলে, তার গুনাহ যদি সাগরের পানির পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন তোমার গুনাহ যদি সাগরের পানির পরিমাণ হয়ে যায়, আরে বান্দা না, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এ বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না। এ বন্ধু রে, দুনিয়ার এক টুকরা ভালোবাসা পাইয়া মা তার সন্তানরে কেমন ভালোবাসে, বাবা তার সন্তানগুলারে কেমন ভালোবাসে, এক ভাই আর এক বোনরে কত ভালোবাসে, এক বন্ধু আর এক বন্ধুরে কত ভালোবাসে, স্বামী তার স্ত্রীরে কত ভালোবাসে। সন্তান অপরাধ করার পরে পরিবারের মানুষগুলো ওই সন্তানরে ঘর থেকে বিদায় করে দেয়। এমন অপরাধ কিন্তু সন্তান যখন গভীর রজনীতে মা দরজায় মা বলে একটা ডাক দেয়, পৃথিবীর এমন কোন মা নাই সন্তানগুলারে ঘর থেকে বিদায় করে দিবে। মা দুইটা হাত বাড়া দিয়ে কই সন্তান আমার সকলে বিদায় করতে পারলে আমি মা তুই বিদায় করতে পারি না, ঠিক কিনা? এ বন্ধু রে, তুমি আর একটু ভালোবাসা পাইয়া বাবা যদি তার সন্তানগুলারে একটু ভালোবাসতে পারে, উস্তাদ যদি তার ছাত্রগুলারে একটু ভালোবাসতে পারে, আমার যে আল্লাহর কাছে 99 গুণ ভালোবাসা আছে, আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলারে কত ভালোবাসে, কত ভালোবাসে। দুনিয়ার মানুষগুলো অভাবের কারণে দুনিয়ার কোন মানুষের কাছে হাত না পাতাইয়া সম্মানের প্রয়োজনে, ইজ্জতের প্রয়োজন দুনিয়ার কোন মানুষের কাছে না ভইলা, দুনিয়ার কোন মানুষের পিছনে না দৌড়াইয়া আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ, ডাক দিয়া বলেন না আল্লাহ। বান্দা যখন ডাক দিয়া কই আল্লাহ, সম্পদের প্রয়োজন, রিজিকের প্রয়োজন দুনিয়ার কোন মানুষের কাছে যাই নাই, সম্মানের প্রয়োজন, ইজ্জতের প্রয়োজন দুনিয়ার কোন মানুষের কাছে যাই নাই। আল্লাহ তুমি যদি সম্মান বাড়ায় দাও, তুমি যদি সম্পদ বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, দুনিয়ার কোন মানুষ ঠেকাইতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এ গোলাম তোর রিজিকের প্রয়োজন, যা আমি তোর রিজিকের মধ্যে বরকত দিলাম। তোর সম্মানের দরকার, যা আমি তোর সম্মানী বানায় দিলাম। এ বন্ধু হাতে পায়ে ধরে বলে যাই, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতাইবেন না, দুনিয়ার কোন মানুষের পিছনে দৌড়াইবেন না, সম্মানের কারণে, ইজ্জতের কারণে। আমার আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় বলেন না আল্লাহ, আল্লাহ কাছে কোনো কিছুর কমতি নাই, আল্লাহ যদি দিয়া দিই তুমি টেনশন করতে পারবে না কত বেশি দিবে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু রে, আল্লাহর যেমনি ভাবে গরম ঠিক তেমনি ভাবে নরম, জাহান্নামের আগুন ছোঁয়া যাবে না। এ বন্ধু নামাজ আর সারা যাবে না, আর রোজা সারা যাবে না। আজকের মাহফিল থেকে কারা কারা ওয়াদা দিতে পারবেন ইনশাআল্লাহ আজ থেকে আর জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ? কারা কারা ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।